এই জিনিসগুলো তখন যারা দেখিয়ে যায় একটা বিদেশি বিনিয়োগের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে অনুষ্ঠিত হলো একটি বিতর্ক প্রতিযোগিতা, যা ছিল বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে তরুণদের গভীর চিন্তাভাবনা প্রকাশের এক মহড়া ক্ষেত্র। এবং যে সমস্যাগুলো রয়েছে সেই সমাধানগুলো দূর করতে হবে। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এই ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজের বিতার্কিকরা অংশগ্রহণ করে, যেখানে তারা যুক্তিতর্কের মাধ্যমে বিদেশি বিনিয়োগের উপকারিতা এবং সম্ভাব্য বাধা সম্পর্কে নিজেদের মতামত তুলে ধরেন। শনিবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের প্রফেসর ডক্টর মুস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। এ সময় তিনি বলেন, দেশের অর্থনীতিতে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মধ্যে পড়েছে বিদেশি বিনিয়োগ। বাংলাদেশের অর্থনীতি কিন্তু চরম একটা সন্ধিক্ষণের মধ্যে তারা অবস্থান করছে। আমাদের এখন যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জের মধ্যে কিন্তু দেশি বিদেশি উভয় বিনিয়োগের চ্যালেঞ্জ, তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটি হচ্ছে যে বিদেশি বিনিয়োগের চ্যালেঞ্জ কিন্তু আমরা খুব বেশি করে মোকাবেলা করছি। প্রতিশ্রুত সময়ে নির্বাচন না হলে বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে বলে মন্তব্য করেন প্রফেসর ডক্টর মুস্তাফিজুর রহমান। যারা এসেছেন তাদেরকেও মাননীয় প্রধান উপদেষ্টা তো ওখানে উপস্থিত ছিলেন এবং তিনি তাদেরকে কিন্তু বলেছেন যে আমাদের দেশে আগামী জুনের মধ্যে নির্বাচন হবে, ডিসেম্বর থেকে জুনের মধ্যে 2026-এর এখানে নির্বাচন হবে। সুতরাং এখানে তারাও দেখেছেন অবশ্যই যে কোনো বিনিয়োগকারী, যেটা আমি বললাম 20-25 বছরের জন্য তারা আসেন, সুতরাং স্থিতিশীল একটা রাজনৈতিক পরিবেশ আছে কিনা সেটা তাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রতিযোগিতায় বিচারক ছিলেন 5 জন। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। তাসলিমা তিথি, জাগো নিউজ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।